আমরা যে ফ্র্যাকশন করছিলাম, এই ফ্র্যাকশনে কয়েকটা পৌনপুণিকের বিষয়ে অঙ্কগুলো করছিলাম। এবার আজকে পৌনপুণিকের পুরো কনসেপ্টটা ক্লিয়ার করে আমরা বুঝে নেব, ঠিক আছে, যে পৌনপুণিকের ব্যাপারটা কেন আসলো। প্রথমত যদি সামান্য ভগ্নাংশ, যেগুলো সাধারণত ভগ্নাংশ, ধরো 3/4, এটা একটা কিন্তু ভগ্নাংশ, এটা হচ্ছে একটা প্রকৃত ভগ্নাংশ। আর উপরেরটা যদি বড় থাকে আর নিচেরটা যদি ছোটো থাকে তাহলে অপ্রকৃত ভগ্নাংশ। যাই হোক, ঠিক আছে, ওটাই আমরা ডিটেলসে যাচ্ছি না, শুধুমাত্র এইখানে এসে থেমে গেলাম যে এটা একটা ভগ্নাংশ 3/4। এটাকে যদি আমরা দশমিকে প্রকাশ করি, তাহলে দশমিকে যদি আমরা সাধারণত এটা প্রকাশ করি তাহলে কী হবে, 4 দিয়ে 3কে ভাগ করতে হবে, 0.30, 4 7 28, 2 0, 4 5 20। তাহলে 3/4 এটাকে যদি দশমিক ভগ্নাংশ প্রকাশ করি তাহলে 0.75 মিলে গেল, ঠিক আছে, মিলে গেল 0.75। এইবার কিছু কিছু ক্ষেত্রে মিলবে না, তখন হবে আমাদের সমস্যা। আর এর জন্যই আবৃত দশমিক সংখ্যা বা আবৃত ভগ্নাংশ, সেখান থেকে হচ্ছে পৌনপুণিকের বিষয়টা এসছে। যেগুলো মিলে গেলো সেটাকে বলা হয় সসীম মানে দশমিক ভগ্নাংশ। এবার কিছু কিছু আছে, ধরো 1/3, এটাকে যদি ভাগ করি আমাদের কোনোদিনও কিন্তু মিলবে না। 3 বার যাবে, এটা 9 আসবে, আবার 1 আসবে দশমিকের জন্য 1 3, আবার যদি 9 আসবে, আবার 1 দশমিকের জন্য 0, আবার 3, এরকম করে কিন্তু আসতে থাকবেই। তাহলে 1/3 = 0.333 এরকম করে আসতেই থাকে। এটাকে আমরা লিখি হচ্ছে 0.3 পৌনপুণিক। বোঝা গেল? তারপর ধরো যে এটা তো মিলে গেল আবৃত দশমিক সংখ্যা, যেটা একটা নির্দিষ্ট কিন্তু আমরা পেলাম, যেখান থেকে আমাদের নির্দিষ্ট বুঝতে পারছি যে এটা এইভাবেই চলতে থাকছে। এবার কিছু কিছু দশমিক আছে যেগুলো কিন্তু মিলবে না, কিংবা ধরো 2/11, এটাকে যদি দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে চাই, 0 প্রথমে একবার যাবে, 9 90, 8 11 88, আবার 2 আসবে, তাই না, আবার 2 আসবে, মানে আবার 1 আসবে, 8 আসবে, 1 আসবে, 8 আসবে, 1 আসবে, 8 আসবে। তার মানে এখানে 2/11 = 0.18 দুটোর পৌনপুণিক। দুটোর মাথায় পৌনপুণিক 1 এবং 8-এর মাথায় পৌনপুণিক দেওয়া, মানে দুটোর মাথায় বাদ দিয়ে দিলাম, ঠিক আছে। আবার কিছু কিছু আছে যেগুলো কোনোভাবেই মিলে না, চলতেই থাকে। যেমন 2কে অসীম, এটাকে বলা হয় অসীম, যে চলতেই আছে। এবার আমরা আর একটা ভাগ করি, একটা করে আমরা কিন্তু ডিপে যাচ্ছি, ঠিক আছে। এই ভাগটায় যদি ধরো এরকম করলাম, 1কে 6 দিয়ে ভাগ করলাম, তাহলে কি হবে, 0 একবার যাবে, 6 আসবে, 4 0, 6 6 36, 4 0, আবার 6, শুধু 4 আর 6 এগুলোই বারবার আসছে। তার মানে এখানে আলটিমেটলি চলে আসলো 1/6 = 0.1 আসবে। তারপরে 6 কিন্তু বারবার আসতেই থাকবে। তার জন্য 6-এর মাথায় শুধুমাত্র পৌনপুণিক দিয়ে দিলাম, বা 6-এর মাথায় শুধুমাত্র বার দিয়ে দিলাম। এগুলোর মধ্যে পার্থক্য বুঝতে পারছো? প্রথমে যেটা করালাম, প্রথমে 3, এটা হচ্ছে 3-র মাথায় শুধুমাত্র প্রথম ভাগটা তো মিলে গেছে, এটা 3-র মাথায় শুধু পৌনপুণিক, আর এখানে 1 8 দুটোর মাথায় পৌনপুণিক, আর এখানে 0-র পরে একটা সংখ্যার পৌনপুণিক নেই, আর একটা কিন্তু পৌনপুণিক আছে। এটা হচ্ছে মিশ্র টাইপের মিশ্র পৌনপুণিক। তাহলে আমরা কিভাবে যে পৌনপুণিকগুলো আসলো সেটা তো বুঝতে পারলাম। এইবার এই আবৃত সংখ্যাগুলোকে কি করে আমরা সামান্য ভগ্নাংশ আনবো, এইগুলো কিন্তু আমাদের অঙ্ক এসেছিলো। যেগুলো পৌনপুণিক আসলো কিভাবে সেটা বললাম, এবার পৌনপুণিক যাবে কি করে সেটা বলবো। ধরো এটা একটা কেস, একটা কিন্তু কেস, সরি, এই 4টা যে কেস আছে, 4টা কেসের ক্ষেত্রে কোনটার ক্ষেত্রে কি হবে।
তিন ধরনের কেস কিন্তু হলো। 1 নম্বর এইটা, 2 নম্বর এইটা, আর 3 নম্বর এইটা। ঠিক আছে, 3 টাইপের, 3 টাইপের। প্রথম ক্ষেত্রে, এই ক্ষেত্রে যদি পৌনঃপুনিক উঠাতে যাই, তার নিয়ম হচ্ছে মানে 0.3-র মাথায় পৌনঃপুনিক ছিল, মানে 3 লিখব, আর নিচে একটা সংখ্যার মাথায় পৌনঃপুনিক আছে, তার মানে একটা 9 লিখব। দেখো কাটাকাটি করলে 3 1/3 চলে আসে। তাহলে নিয়মটা আসলো কি, উপরে 3 লিখতে হবে, মুছে দিয়ে আবার লিখি, তাহলে 1/3 আসলো। দেখো এখানে 1/3, ও সরি, তাহলে এখানে 1/3 ছিল, সেই 1/3 কিন্তু আবার ফিরে আসলো। বোঝা গেল? তাহলে এটা দেখিয়ে দিলাম আর কি, কিন্তু আমরা এইভাবে দেখাবো না এখন। আমরা এখন শুধুমাত্র লিখে রাখবো 3/9। 3-এর 3 উপরে বসে গেল, আর নিচে শুধুমাত্র 9 বসলো। 9 কেন বসলো? কারণ একজন সংখ্যার মাথায় পৌনঃপুনিক আছে। বোঝা গেল? এবার ধরো যে দুটোর মাথায় পৌনঃপুনিক আছে, দুটোর মাথায় পৌনঃপুনিক থাকলে কি করতে হবে, যে এই সংখ্যাটার কথা আমরা ভাবছি, 0.18 দুটোর মাথায় পৌনঃপুনিক, তার মানে 18 তো বসেই যাবে, আর এখানে দুটোর জন্য দুটো 9 বসবে। ঠিক আছে, বোঝা গেল? এইবার আর একটা, এটার ক্ষেত্রে কি হবে, এটার একটার মাথায় পৌনঃপুনিক আছে, আর একটার মাথায় কিন্তু পৌনঃপুনিক নেই। এটার ক্ষেত্রে 16 যে ছিল, 16 তো বসেই যাবে, আর নিচে কি হবে, 16 বসে যাবে, আর নিচে কি হবে দেখো, নিচে এইখানে 6-এর জন্য একটা 9 পাবো। ভেরি গুড। আর এই পৌনঃপুনিক ছাড়া যে 1-এর জন্য, আর দশমিকের জন্য একটা 1, ও বাম দিক থেকে লিখি, বাম দিক থেকে লিখতে থাকবো। দশমিকের জন্য একটা 1, দশমিকের পরে একটা সংখ্যা পৌনঃপুনিক ছাড়া আছে, তার জন্য 0, গুণিত একটার মাথায় পৌনঃপুনিক আছে মানে 9। এখানেই কিন্তু খেলা শেষ নয়। এরপরে কি করতে হবে, এখানে 1-এর মাথায় পৌনঃপুনিক নেই, তাই একটা বিয়োগ করে দিতে হবে। বোঝা গেল? তাহলে এটা কিন্তু আমাদের চলে আসবে। এক কথায় হচ্ছে উপরে 15 আর নিচে হয়ে গেল 90। উপরে 15টা তো যেমন তেমন করে হবে, কিন্তু 90টা যে আসলো সেটা কিন্তু আমরা একবারে বলে দিতে পারবো। কি করে? এখানে পৌনঃপুনিকের জন্য একটা 0, আর পৌনঃপুনিকের জন্য একটা 9, আর একটা ফাঁকা সংখ্যা আছে, এই 1-এর জন্য একটা 0। যতগুলো ফাঁকা সংখ্যা থাকবে দশমিকের ডান দিকে, ততগুলো কিন্তু 0 বসবে। হয়ে গেল? এবার আরও একটা নিয়ম আছে, যেটা হচ্ছে ধরো যে ভাগ করে আমাদের এরকম আসলো, যে এরকম একটা সংখ্যা আছে 3.234, এই দুটোর মাথায় পৌনঃপুনিক আছে, আইকার দুটো সংখ্যা কিন্তু ফাঁকা। তাহলে এটার ক্ষেত্রে কি হবে? এটার ক্ষেত্রে নিয়ম, প্রত্যেকটা নিয়ম কিন্তু মনে রাখবে। আগে বলো দশমিকের ক্ষেত্রে কি হবে। দশমিকের দুটো মাথায় পৌনঃপুনিক আছে, মানে দুটো 9 বসে গেল, একটা পৌনঃপুনিক ছাড়া আছে, দশমিকের ডান দিকে একটা 0 বসে গেল, নিচের কাজ শেষ। উপরে যে সংখ্যাটা আছে সেটা আমি বসিয়ে দিই পুরোপুরি। এরপরে বিয়োগ কোনটা হবে, 2 হবে না 32 হবে। মনে রাখবে এখানে কিন্তু যে দশমিক পৌনঃপুনিক ছাড়া যতগুলো আছে ততগুলোর জন্য ততগুলোই বিয়োগ হয়ে যাবে। 32 আছে পৌনঃপুনিক ছাড়া, তাহলে 32 বিয়োগ হয়ে যাবে। এইবার আর একটা কেস আমি বলি, 15.2273, এই তিনটার মাথায় পৌনঃপুনিক আছে। এটাকে লেখার আর একটা পদ্ধতি আছে, এরকম করে 15.2273, এটার মাথায় আর এটার মাথায় পৌনঃপুনিক দেওয়া, মানে এই তিনটার মাথায় পৌনঃপুনিক আছে। এটা একটা পদ্ধতি, জাস্ট, আর কিছু না। তো এই অবস্থায় প্রথমে তো আমরা কি করব, তিনটার মাথায় পৌনঃপুনিক আছে, তিনটা 9 বসে গেল, একটার মাথায় পৌনঃপুনিক নেই, 0 বসে গেল। তারপরে সংখ্যাটা একদম বিশুদ্ধভাবে বসে যাবে, কোনো পৌনঃপুনিক থাকবে না, কোনো দশমিক বিন্দু থাকবে না। তারপরে বিয়োগ,
বিয়োগ কত হবে? বিয়োগ হবে হচ্ছে 152। ঠিক আছে, এবার আর একটা পদ্ধতি আছে, এটার আর একটা পদ্ধতিতে লিখে যায়, সেটা হচ্ছে সেটা হচ্ছে 15 বাইরে আছে না, 15টাকে বাইরেই রাখবো, দাগ দেব, এটা পূর্ণ আকারে হয়ে যাবে, বাদ বাকি এই সংখ্যাটা লিখে দেব। বিয়োগ তো করতেই হবে একটা, আর এখানে বসে যাবে 3টা না একটা সংখ্যা। বিয়োগ কোনটা করব? এটা দেখো 115 বিয়োগ করেছি, এখন তাহলে কত বিয়োগ করব? এখন শুধুমাত্র 2 বিয়োগ করব, কারণ এটা 15 আমরা পূর্ণ আকারে রেখেছি। বোঝা গেল? বিষয়টা একই, আমরা এই পদ্ধতিতে করব, কারণ এইভাবে পূর্ণরেখা আমরা করবো না, কিংবা আমরা এই পদ্ধতিতে করব, যেটা আমাদের যখন সুবিধা হবে তখন সেটা করব। এখন 27 নম্বর অঙ্কর ক্ষেত্রে 3টা পার্ট আছে। প্রথমে এটা, এটা আর এটা, 3টা সলভ করে যোগ করতে হবে। প্রথমে যদি 1.1 পৌনপুণিক, এটার মানে হচ্ছে 11 - 1/9, তাই তো? তার মানে 10/9। তারপরে পরের পার্টটা 2.12 পৌনপুণিক ইন্টু 11, এইটা মানে হচ্ছে 212 বিয়োগ 2/99 গুণিত 11। তার মানে এখানে চলে আসলো 210, এটা দিয়ে কেটে যাবে, তাহলে 9 হবে, 210/9 হয়ে গেল। তারপরেরটা কত আছে? 3.123 পৌনপুণিক ইন্টু, এটা হয়ে যাবে 3.123 বিয়োগ 3/3টা 9 ইন্টু 111, এটা 9 হয়ে যাবে, আর এখানে হয়ে যাবে 120/9। এবার 3টাকে যোগ করো, 3টাকে যোগ করলে নিচে তো 9 আসবেই, তাই না? আর এখানে 120 আর 210, তাহলে 330, 340, 3 3 4 0। এবার এটাকে ভাগ করতে হবে, ভাগ করলে প্রথমে চলে আসবে ভাগ করলে 3 নং 27, 7 নং 63, এক এসছে 371, তাহলে একমাত্র একটাই অপশন আছে, অপশন নম্বর বি, কিন্তু রাইট অ্যান্সার হবে। এবার 28 নম্বর, ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, ঠিক আছে, এই পর্যন্ত